এখানে আমি আলু নিয়েছি, অর্ধেক করে কেটে নিয়েছি খোসা সমেত, আর মটর নিয়েছি। আগের দিন মটরটাকে 7-8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর মটর আর আলু এখানে নিয়ে লবণ হলুদ দিয়ে আমরা কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেলে এটাকে আমি আলাদা করে রেখে দিলাম। আচ্ছা, মনে রাখতে হবে এখানে কিন্তু লবণ আর হলুদ দিয়েছি, কাজেই রান্নায় পরে সেইভাবে লবণ হলুদের পরিমাণটা আমরা কিন্তু আবার দেব। ঠিক আছে, সেই জন্যই খুব অল্প দিয়েছি। এখানে পনিরটা কেটে রাখলাম, কেটে রেখেছি। রেখে পনিরের টুকরোগুলো এইভাবে একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এখানে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে পনিরের টুকরোগুলোকে ভেজে উঠিয়ে রাখছি। এখানে অনেকে কি করে, একটু উষ্ণ জলের মধ্যে সামান্য নুন দিয়ে পনিরের টুকরোগুলো ভাজার পর রেখে দেয়, কিন্তু আমি কিন্তু সেটা করিনি। তার কারণ হচ্ছে আমি কিন্তু খুব বেশি ভাজিনি, খুব হালকা করে ভেজে আমি তুলে রেখে দিয়েছি। আচ্ছা, এখানে এরপর আমি কি করব, একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলার পেস্টটা আমি তৈরি করব, একটা টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর খুব সামান্য আদা নিয়েছি। এই মশলার পেস্টটা করে রাখলাম। এইবার ওই পনির ভেজে ওঠানোর পর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে ফোড়ন। দেওয়ার পর আমরা ওই যে সেদ্ধ আলুটা করেছিলাম, সেদ্ধ আলুটাকে এখানে খোসাটাকে আমরা ছাড়িয়ে নিলাম, দিয়ে সেদ্ধ আলুটা বড় বড় করে কেটে, মানে একটাই সেদ্ধ আলু আমি দিয়েছি একটু বড় সাইজের, সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম ফোড়নের সাথে এবং তেলের সাথে আলুটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই বাটা মশলাটা, মানে যেই মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মশলাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে প্রয়োজন পড়লে আপনারা এখানে একটু জলও দিতে পারেন, মশলা ধোয়া যে জলটা সেইটাও ইউজ করতে পারেন। তারপর এখানে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করার পর কয়েকটা মশলা দেব। ওই যে বললাম যে এর আগে যেহেতু নুন ব্যবহার করেছি এবং হলুদ ব্যবহার করেছি, তাই নুন এবং হলুদের পরিমাণটা খুব সামান্য আমি এখানে দিয়েছি। আমি একটু মশলা ধোয়া জলও ইউজ করেছি, মশলাটা কষাতে হবে সেই জন্য। এবার লবণ হলুদ, খুব অল্প লবণ হলুদ দিয়ে আর খুব সামান্য একটু চিনি দিয়েছি, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। যারা মনে করবেন সুগারটা স্কিপ করবেন তারা কিন্তু করতেই পারেন। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেজন্য আমি আর লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করিনি। আপনারা যারা মনে করবেন যে লঙ্কার গুঁড়ো খাবেন, মানে হচ্ছে যে একটু আরেকটু ঝাল খেতে চান, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন, সেটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, এবং এখানে কষানোর জন্যই ওই জলটা এখানে ব্যবহার করেছি। কষানো হয়ে গেলে এইবার আমরা যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ মটরটা সেই জল সমেতই আমরা এখানে দিয়ে দেব। ঠিক আছে, তো ওইখানে ওই সেদ্ধ মটরটা আপনারা একটা কাজ করতে পারেন, ওই মশলা ধোয়া জলটা যদি না ইউজ করেন তাহলে এখানে সেদ্ধ মটরের ওই যে জলটা সেটাও এখানে কষানোর সময় কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো আমি সেটা আর করিনি, আমি পরে একেবারে এই মটর এবং জলটা একসাথে এখানে দিয়ে দিচ্ছি। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে ওঠার আগে কি করছি, এই বড় সাইজের যে আলুটা আমি যেহেতু হাফ হাফ করে দিয়েছিলাম, তো বড় সাইজের এই আলুটাকে আমি কেটে কেটে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, মানে কেটে দিচ্ছি যাতে আলুটা মুখেও পড়ে, আবার খুব বড় বড় সাইজও যাতে না থাকে, কেননা আমি একটাই আলু ইউজ করেছি কিন্তু। ঠিক আছে, এবার যখনই আমাদের ঝোলটা ফুটে উঠবে তখনই কিন্তু পনিরগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে আমরা কিন্তু ঢেকে রেখেছিলাম বেশ অনেকক্ষণ, মানে 5-6 মিনিট, কেননা সব কিছু সেদ্ধ করাই আছে, তার থেকে বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই। ফুটে ওঠা এবং একটু সব কিছু মশলা একসাথে মিশে যাওয়ার জন্য এখানে ঢেকে রেখেছিলাম 5 থেকে 6 মিনিট মতো। এবার সবশেষে যখন দেখব আমাদের অনেকটা ঘন হয়ে এসছে গ্রেভিটা, তখন কিন্তু ঢাকনা তুলে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখলে খুব ভালো হয়, ফ্লেভারটা চারিদিকে মানে রান্নার মধ্যে ছড়িয়ে যাবে পুরোপুরি। ঠিক আছে, তো সেই জন্য এইভাবে আমরা কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, এবং নাড়াচাড়া করে আমাদের এই পনির
আর ঘুগনিটা কিন্তু রেডি হয়ে গেছে, মানে ঘুগনি পনিরের রেসিপি। এটা কিন্তু আপনারা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই খেতে পারেন, অসাধারণ টেস্ট হয়। আপনারা খেয়েই দেখবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।